Assalamu alaikum. I am Rahul Amin Sagar, English teacher, Arifs International School and College. My dear learners, welcome to online classes. Hope you are well by the grace of Allah. Stay at home, maintain social distance, and eagerly waiting for online classes which is provided by Arifs International School and College. Today I am going to take your class on WH questions. Let's start the class. Key points of WH questions. The major WH word who. এখানে হু শব্দের অর্থ কে। যখন পার্সন বা ব্যক্তি বোঝাবে সেক্ষেত্রে আমাদের WH কোশ্চেন ক্রিয়েট করতে হু বসাতে হবে। হোয়াট শব্দের অর্থ কি। অবজেক্ট অ্যাকশন অর্থাৎ বস্তু প্রাণীবাচক হলে হোয়াট বসবে। হুইচ কোনটি বা কোনগুলো। থিংস অথবা সাবজেক্ট যদি দিস, দ্যাস, দ্যাট, দোজ হয় তাহলে এর পরিবর্তে হুইচ বসবে। হোয়াই শব্দের অর্থ কেন। সেন্টেন্সের রিজন বোঝালে, কোনো কারণ বোঝালে, সেন্টেন্সে বিকজ থাকলে সেক্ষেত্রে আমরা হোয়াই ইউজ করতে পারি। হোয়ার শব্দের অর্থ কোথায়। সাধারণত কোনো জায়গা, প্লেস, সিচুয়েশন, অবস্থান বোঝালে সেক্ষেত্রে আমরা হোয়ার ইউজ করতে পারব। হোয়েন শব্দের অর্থ কখন। সাধারণত সময় যখন বোঝাবে সেক্ষেত্রে আমরা WH কোশ্চেন তৈরিতে হোয়েন ব্যবহার করব। হাউ শব্দের অর্থ কেমন, কিভাবে। নেচার অথবা কোয়ান্টিটি। কোয়ান্টিটি শব্দের অর্থ পরিমাণ। কোনো পরিমাণ বোঝালে বা নেচার বোঝালে সেক্ষেত্রে আমরা হাউ ইউজ করতে পারবো। সাধারণত হাউ সেন্টেন্সে অ্যাডভার্ব থাকলে হাউ ইউজ করতে হয়। There are two structures of WH word. First of all, WH word plus verb plus object plus question mark. অর্থাৎ WH কোশ্চেন তৈরি করার সময় আমাদের দুইটা স্ট্রাকচার লাগবে। প্রথমটি হচ্ছে WH word প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। এবং একটা জিনিস মনে রাখতে হবে, সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাকে কোশ্চেন করে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে স্ট্রাকচার 1। স্ট্রাকচার 1। স্ট্রাকচার 2 রুলস হচ্ছে WH word প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। এই দুইটা স্ট্রাকচার অবশ্যই আমাদের ভালো করে করে নিতে হবে। এবং তার সাথে এটাও মনে রাখতে হবে, কোশ্চেনস বাই অবজেক্ট, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। আমরা যখন অবজেক্টকে প্রশ্ন করব বা প্রোনাউনকে প্রশ্ন করব, অ্যাডভার্বকে প্রশ্ন করলে অথবা অ্যাডজেক্টিভে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেক্ষেত্রে আমরা স্ট্রাকচার 2 ইউজ করব। আর সাবজেক্টকে প্রশ্ন করে যে উত্তর পাবো সেক্ষেত্রে আমরা স্ট্রাকচার 1 ব্যবহার করব। আশা করছি তোমরা সবাই এই WH কোশ্চেনের স্ট্রাকচারগুলো মুখস্থ করে ফেলবে। If there is no auxiliary verbs, am, is, are, was, were, have, has, etc. in the sentence, then we have to add do, does, did as auxiliary verb. অর্থাৎ সাহায্যকারী ভার্ব যদি সেন্টেন্সে না থাকে, যেমন am, is, are, was, were, have, has, সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তোমাকে do অথবা does অথবা did ইউজ করতে হবে। এখন কোথায় ডু বসবে, কোথায় ডাজ বসবে, কোথায় ডিড বসবে আমরা কিভাবে বুঝবো? ডু আমরা তখনই বসাবো যদি সেন্টেন্সে আই, উই, ইউ অ্যান্ড এনি প্লুরাল সাবজেক্ট থাকে।
আর ডাস তখনই বসাবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, আর ডিড বসাবো পাস্ট টেন্স হলে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ফার্স্ট পারসন উইল বি চেঞ্জড ইনটু সেকেন্ড পারসন, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম যদি আই উই মি থাকে, তাহলে এটির পরিবর্তে তোমাকে ইউ লিখতে হবে। এবং অবজেক্টিভ ফর্ম যদি আওয়ার মাই থাকে, তাহলে এর পরিবর্তে ইউর লিখতে হবে। তাহলে মনে রাখতে হবে আই উই মি এগুলোর পরিবর্তে ইউ লিখতে হবে, এবং আওয়ার মাই এগুলোর পরিবর্তে ইউর লিখতে হবে। তাহলে আমরা ওয়ার্কশিটে চলে যাই। স্টেটমেন্ট 1, সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস। সৈকত ইসলাম তার বাবা মার সাথে থাকে। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা আছে। তোমাদের মনে রাখতে হবে, যেখানে আন্ডারলাইন করা থাকবে সেই ওয়ার্ডটাকে তোমরা ফোকাস করবে, সেই ওয়ার্ডটাকে ফোকাস করেই প্রশ্ন করবে। যদি উত্তর পাও, সেক্ষেত্রে তোমরা WH কোশ্চেনগুলো খুব সহজেই তৈরি করতে পারবে। তাহলে আমি যদি এখন এই সৈকত ইসলাম এখানে আমি ফোকাস করি, মনে মনে একটা ভেবে নিলাম যে এরকম একটা ছবি, সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস। সৈকত তার পিতামাতার সাথে থাকে। কে থাকে? সৈকত ইসলাম। পিতামাতার সাথে কে থাকে? সৈকত ইসলাম। কে এর ইংরেজি কি? হু। বাকি যা আছে দেখে লিখে দেবে, লিভস উইথ হিজ প্যারেন্টস। তাহলে এটা কোন স্ট্রাকচার গেল? স্ট্রাকচার 1। WH ওয়ার্ড, প্রথমে WH ওয়ার্ড বসানো হয়েছে হু, তারপর ভার্ব, তারপর অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। আরেকটা জিনিস মনে রাখতে হবে, তোমরা অনেকেই পরীক্ষার সময় কোশ্চেন মার্কটা লিখো না, এটার জন্য কিন্তু তোমাদের মার্ক কাটা যাবে। সো বি কেয়ারফুল। আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। স্টেটমেন্ট 1-এ সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস। সৈকত ইসলাম তার পিতামাতার সাথে থাকে। তোমাকে জাস্ট এতটুকুর মধ্যে ফোকাস করতে হবে, সৈকত ইসলাম যেখানে আন্ডারলাইন করা থাকবে সেটার মধ্যে ফোকাস করবে। সৈকত ইসলাম কে? সৈকত ইসলাম। আর কে এর ইংরেজি কি? হু। বাকিটা আশা করি তোমরা বুঝে নিয়েছো। আমরা নেক্সট স্টেটমেন্ট 2-এ চলে যাই। মাই মাদার লাভস মি ভেরি মাচ। আমার মা আমাকে খুব ভালোবাসে। আমার মা আমাকে খুব ভালোবাসে। আমরা এখনও দেখতে পাচ্ছি যে সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা আছে মাই মাদার। এখন আমি যদি বলি কে আমাকে খুব ভালোবাসে? কে? আমার মা। তাহলে কে এর ইংরেজি কি? ভেরি গুড। হু লাভস ইউ ভেরি মাচ। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এখানে কেন ইউ হলো? এখানে তো মি আছে স্যার। আমি তোমাদেরকে বলেছিলাম ফার্স্ট পারসন উইল বি চেঞ্জড সেকেন্ড পারসন। তাহলে একটু মনে করে নাও, আই উই মি এই তিনটি থাকলে আমরা কি ইউজ করব? ইউ ইউজ করব। তাহলে এখন দেখেছো তোমরা, মি ছিল, আমরা এখানে কি লিখেছি? ইউ লিখেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। মাই মাদার লাভস মি ভেরি মাচ। হু লাভস ইউ ভেরি মাচ। স্টেটমেন্ট 3-তে চলে যাচ্ছে। সাকিন গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। সাকিন সকাল সকাল ঘুম থেকে ওঠে। এখন দেখো আন্ডারলাইন কোথায় করা আছে? সাকিন। কে সকাল ঘুম থেকে উঠে? সাকিন। উত্তর পেয়ে গেছি আমরা। গুড, ভেরি গুড। হু গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। স্টেটমেন্ট 4-এ চলে যাচ্ছি। ওয়ালিদ গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। এবার কোশ্চেনটি একটু খুব মনোযোগ সহকারে দেখো, কারণ এবার আন্ডারলাইন করা আছে আর্লি ইন দ্য মর্নিংয়ের ক্ষেত্রে। এখন এই লাইনটা, এই ওয়ার্ডটার উপর আমাকে ফোকাস করতে হবে যে আর্লি ইন দ্য মর্নিং এটা একটা সময়, আর যখন সময় হয় তখন আমাদের কি ইউজ করতে হয়? হোয়েন। আমরা একটু স্ট্রাকচারটা দেখে নেই। স্ট্রাকচার 2, WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব
or do, does, did plus subject plus main verb plus object plus question mark। তাহলে প্রথমে আমাদের WH ওয়ার্ড বের করতে হবে। এখন এখানে কি আছে, আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং সকাল, একটা সময় বোঝাচ্ছে। সময় হলে কি হবে, কে বলতে পারো? যারা যারা বলতে পারো তারা কমেন্টস লিখে দাও। when, ভেরি গুড, when। তারপর অক্সিলিয়ারি ভার্ব, এখানে কি am, is, are, was, were, have, has আছে? নেই। তাহলে আমাকে কি করতে হবে, ডু, ডাস, ডিড। এখন কোনটা বসাবো আমরা? আমাদের রুলস ছিল ডু কখন বসে, ডাস কখন বসে, ডিড কখন বসে, তোমরা ওগুলো একটু দেখে নিবে। তাহলে বোঝা যাচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার পরে সবসময় কি হবে, ডাজ হবে। তাহলে ডাজ। তারপর কি হবে, সাবজেক্ট, সাবজেক্ট কি, ওয়ালিদ। তারপর মেন ভার্ব কি রয়েছে, গেটস রয়েছে, কিন্তু আমরা এখানে লিখব গেট, কারণ আমি উপরে ডাস ইউজ করেছি, এরপর আবার গেটস হবে না। আপ প্রশ্ন। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, কোশ্চেনটা কি দাঁড়ালো, when does ওয়ালিদ গেট আপ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তখন স্টেটমেন্ট 5-এ চলে যাই। সীমা ইজ অ্যাট হোম, সীমা বাড়িতে। সীমা কোথায় আছে, সীমা বাড়িতে আছে। অ্যাট হোম আন্ডারলাইন করা কোথায় আছে, আন্ডারলাইন করা আছে অ্যাট হোম। এটাতেই এই ওয়ার্ডটার উপরই আমাকে ফোকাস করতে হবে, এই ওয়ার্ডটার উপরে আমাকে ফোকাস করতে হবে যে বাড়ির মধ্যে আছে সীমা। কোথায় আছে, কোথায়, বুঝেছো তোমরা, কোথায়? তাহলে কোথায় ইংরেজি কি হবে, ভেরি গুড, where হবে। অক্সিলিয়ারি ভার্ব কি হবে, ইজ হবে। তারপর কি হবে, সাবজেক্ট হবে। তারপর প্রশ্ন, তাহলে কি হলো, where is সীমা। তাহলে পুরোটা কি দাঁড়াচ্ছে, where is সীমা। এখন আমরা স্টেটমেন্ট 6-এ চলে যাই। রাহিল ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার, রাহিল কোথায় যাচ্ছে, বইমেলা যাচ্ছে। আন্ডারলাইন কোথায় আছে, রাহিলের এখানে না, আন্ডারলাইন করা আছে বুক ফেয়ারে। এই আন্ডারলাইন করাটা যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে, বারবার বলছি তোমরা এতটুকুর মনোযোগ দাও, আশা করছি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবে। বুক ফেয়ার অর্থাৎ এটা একটা জায়গা দেখা যাচ্ছে, প্লেস, স্থান। আমি আবারও বলেছিলাম প্লেস, স্থান হলে কি হবে, where হবে। তাহলে প্রথম কি আসতেছে, where। সাহায্যকারী ভার্ব কি হবে, দ্যাটস মিন অক্সিলিয়ারি ভার্ব কি হবে, ইজ হবে। সাবজেক্ট হবে, তারপর সাবজেক্ট কি, রাহিল। ভার্ব কি, গোয়িং। তারপর কি বাকি রইলো, কোশ্চেন মার্ক। তাহলে পুরো কোশ্চেনটা কি দাঁড়ালো, where is রাহিল গোয়িং। স্টেটমেন্ট 7, দ্য টর্টয়েস ওয়াজ ভেরি স্লো, কচ্ছপটি খুব ধীরগতির, কচ্ছপটি খুব ধীরগতির। তাহলে এখন ভেরি স্লো কেমন, কচ্ছপটি কেমন, খুব ধীরগতির, খুব স্লো, ভেরি স্লো, খুব ধীরগতির। দ্য টর্টয়েস ওয়াজ ভেরি স্লো, কচ্ছপটি কেমন ছিল, কচ্ছপটি ধীরগতি ছিল। তাহলে কি হবে, হাউ, কেমন ইংরেজি হলে, কেমনের ইংরেজি কি, হাউ। অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ, দ্য টর্টয়েস। আশা করছি তোমরা এটাও বুঝে নিয়েছো সবাই। পুরোটা কি দাঁড়াচ্ছে, হাউ ওয়াজ দ্য টর্টয়েস। স্টেটমেন্ট 8-এ চলে যাই। রাজু লাইকস টিচিং, রাজু কি পছন্দ করে, শেখাতে পছন্দ করে। এখন আসতে পারে রাজু লাইকস ইটিং, রাজু খেতে পছন্দ করে, রাজু লাইকস ওয়াচিং, রাজু দেখতে পছন্দ করে, রাজু লাইকস রিডিং, রাজু পড়তে পছন্দ করে, তাই না। এখন আমাকে মনোনিবেশ করতে হবে আন্ডারলাইন করার উপর, ফোকাস থাকতে হবে আন্ডারলাইনের উপর। টিচিং, রাজু লাইকস টিচিং, রাজু কি করতে পছন্দ করে, কি করতে পছন্দ করে, কি, শেখাতে। তাহলে সর্বপ্রথম কি আসতেছে, হোয়াট। এখন দেখো এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, দ্যাটস মিন am, is, are, was, were, have, has, এগুলো কিচ্ছু নেই। এগুলো না থাকলে কি দিতে হবে, তোমাদের আগে বলা হয়েছে ডু, ডাস, ডিড। থার্ড পারসনের পরে কি হবে, ডাস হবে। তারপর সাবজেক্ট রাজু, তারপর
লাইক তারপর কোশ্চেন মার্ক। তাহলে কি দাঁড়ালো পুরো সেন্টেন্সটি? হোয়াট ডাস রাজু লাইক। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দেব, হোম টাস্ক দিয়ে দেব, তোমরা এগুলো বাসায় করবে। স্টেটমেন্ট 1, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমি যদি প্রশ্ন করি এখন কে, তাহলে উত্তরটা আশা করি তোমরা পেয়ে যাবা। স্টেটমেন্ট 2, যোজন গোজ টু স্কুল বাই ফুট। যোজন পায়ে হেঁটে স্কুলে যায়। কেমন করে যায়, কিভাবে যায়, আশা করি তোমরা সবাই পারবে। স্টেটমেন্ট 3, মিল্ক ইজ এ গুড ফুড। কি একটি ভালো খাবার। স্টেটমেন্ট 4, দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট। লাস্ট নাইট এটা একটা সময়, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কি হবে। স্টেটমেন্ট 5, দে লিভ ইন এ বিগ ভিলেজ। তারা একটি বড় গ্রামে বাস করে। এখন বিগ ভিলেজ এটা অবশ্যই একটা প্লেস, স্থান বোঝাচ্ছে। প্লেস থাকলে কি হবে সেটা তোমরা সবাই জানো। স্টেটমেন্ট 6, দ্য পিকচার ইজ বিউটিফুল। ছবিটি খুব সুন্দর। ছবিটি কেমন, আশা করি উত্তর পেয়ে গেছো। স্টেটমেন্ট 7, উই রিচড দ্য ফেয়ার অ্যাট 10 AM। অ্যাট 10 AM এটা একটা সময়। সময় থাকলে কি হয়, টাইম থাকলে কি হয়। স্টেটমেন্ট 8, শি ওয়ার্কস ইন এ ব্যাংক। তিনি ব্যাংকে কাজ করে। ব্যাংক একটা জায়গা, স্থান, প্লেস। তো আশা করি তোমরা এই 8টা বাড়ির কাজ তোমরা করতে পারবে, 8টা স্টেটমেন্টের কাজ তোমরা সুন্দরভাবে করতে পারবে। প্রথম থেকে এ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ক্লাস করছো, আমি আশা করব তোমরা সবাই যার নাম কমেন্টস বক্সে লিখবে, যাতে করে আগামী অনলাইন ক্লাসে আমি তোমাদের নাম দিয়েই কিছু কন্টেন্ট তৈরি করতে পারি। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।